গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। এটা কিন্তু দুর্গাপুজোর সময়কার ভিডিও। আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমার প্রচুর মেমোরি আছে এর মধ্যে। আমি শেয়ার করে রাখতে চাই এর জন্য, যাতে আমি পরেও দেখতে পারি, ওর জন্য এত লেট করে শেয়ার। আর আমি প্রেগনেন্সির মধ্যে কিন্তু অনেক কমাস প্রেগনেন্সির ভিডিও, মানে প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট করিনি, ভিডিওগুলো করে রেখেছিলাম, তো সেগুলোই শেয়ার করছি আস্তে আস্তে। তো বাড়ি এসেছি পুজোর জন্য, গতদিনের ভিডিও যারা দেখেছো তারা জানবে। আর এখানে এসে দেখো বরের রূপচর্চা করে দিচ্ছে। ও কিন্তু ঘুমিয়ে গেছে, আর আমি এখানে একটুখানি ওকে স্কিন টোনার লাগিয়ে দিয়ে একটুখানি প্যাক লাগিয়ে দেবো একটা। আর আমার স্কিনের যত্ন কিন্তু একদমই নেওয়া হয় না, পুজো বলে হঠাৎ ইচ্ছে হলো যে একটুখানি মুখে কিছু লাগানো যাক। তো বর এদিকে ঘুমিয়ে গেছে, আর এদিকে বোনের না হাতে মেহেন্দি করে দিচ্ছিলাম। মানে কি বলবো, ঘরে বসে সময় কাটছে না, তো এইসব করছিলাম। আর সন্ধেবেলা একটুখানি ঠাকুর দেখতে যাব ভাবছিলাম, কিন্তু আমার না কোনো জামা গায়েই হচ্ছিল না সেই সময়ে। তো বরকে বলছিলাম একটু সেলাই খুলে পরে একটু সেলাই করে দিতে ঠিক করে। তো এই জামাটা দেখো একটুখানি গায়ে হচ্ছিল, নতুনই কিন্তু পরা হয়নি কখনো, তবে নতুন একদম গায়ে ঠেকায়নি, যেহেতু এই সময় আগে নাকি নতুন গায়ে ঠেকাতে নাই। যাই হোক, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি হচ্ছে একটুখানি ঠাকুর দেখতে। কালীগঞ্জের বারোয়ারি তলায় এখানে ঠাকুর হয়েছে, তো আমরা একটুখানি সেখানে ছবি টবি তুলছিলাম। আর এরপরে কিন্তু যাব হচ্ছে মামার বাড়ি। আমাদের তো ওই আমার বাড়ির কাছে একটাই জায়গা মামার বাড়ি যাওয়ার মতো, আর কোনো স্পেশাল জায়গা নেই। মামার বাড়ি পৌঁছে গেছি, আর আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো সিঙ্গারা দিয়ে এখন মামি মুড়ি দিয়েছে, সবাই মিলে একসাথে মুড়ি খাচ্ছি। আর এরপরে কিন্তু মামার মেয়ে মানে ছোটোটাকে নিয়ে যাব একটুখানি আশেপাশে ঠাকুর দেখতে, যেহেতু মামা আসেনি পুজোতে, ছুটি পায়নি, ওই জন্য মামিও বেরোয়নি কোথাও। আর তেমন দুর্গাপুজোর ধুম হয় না আমাদের বাড়ির কাছে, যার জন্য অত বেরোনোর ইচ্ছেও থাকে না কারো। তো বাড়ির সামনেই যে জমিদার বাড়ি ছিল সেখানে একটু গেছিলাম ঠাকুর দেখতে পুচকু বোনটাকে নিয়ে, আর একটু আশেপাশে গেছিলাম স্কুটি করে। তো যাই হোক, বাড়ি চলে এসছে। এটা তারপরের দিন সকালবেলার ভিডিও, যেহেতু অনেক কদিনের ভিডিও একসাথে করে আমি ভিডিওগুলো এডিট করেছি, এর জন্যই কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নেওয়া ছিল। তো অনেক দিন পর আমি নিজে হাতে ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম, আর ভীষণ ভালো হয়েছিল, খুব ভালো লেগেছিল সবার। আর এদিকে একটুখানি বেগনি না পকোড়া কিছু একটা করেছিলাম, বেগনি করেছিলাম। আর এই যে কালী পুজোর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার বাড়ির সামনে, যেটা সব থেকে ধুম হয় আমাদের বাড়ির এখানে। ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে সেই সময়, কিন্তু এই সময় আমি কতটা এনজয় করতে পারবো সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। আর এই দিনটাই ছিল কিন্তু আমার দাদুর বছর কি মৃত্যুবার্ষিকী ছিল, যার জন্য কিন্তু ওখানে একটুখানি প্যান্ডেল মতো করা হচ্ছিল, সন্ধ্যেবেলা একটুখানি হরিনাম দেওয়া হবে। আর এদিকে কি একটা ছিল যার জন্য সেদ্ধ চালের ভাত খেতে হয়েছিল। আর এই দিনই না আমি বসে মেহেন্দি করছিলাম সাধের জন্য, এই দিনই করতে হয়েছিল, কারণ পরের দিনই আমার সাধের অনুষ্ঠান ছিল, আর কোনো উপায় ছিল না। তো দেখো ঘরে বসেই মেহেন্দিটা করেছিলাম, খুব ইচ্ছে ছিল, স্বাদ নিয়ে আমার প্রচুর স্বপ্ন ছিল যে মেহেন্দি মানে মেহেন্দি আর্টিস্ট দিয়ে মেহেন্দি করাবো এবং মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো, কিন্তু কোনোটাই হয়নি। আমার ভীষণ ব্যাড লাগ যে কোনোটাই হয়নি, আমি নিজে নিজেই যেটুকু পেরেছিলাম করেছিলাম। আর এই হচ্ছে দাদুর যে মানে বছরকি অনুষ্ঠানটা, হরিনামের দলই খাওয়া দাওয়া করেছে, প্রচুর লুচি তরকারি বেড়ে গেছিলো, বাড়ির লোকজনই খাওয়া দাওয়া করেছি। যাই হোক, এই হচ্ছে দাদুর সেই চেয়ার যেটাতে দাদু সবসময় বসে থাকতো।